দর্শক বন্ধুরা আসলে একটা শিক্ষামূলক একটা ভিডিও, সবাই এখানে আসছে বিয়ে শাদী করতে, আপুদেরকে আসতে নিষেধ করছি। আপুরা ভালোবাসা টানে তাও চলে আসছে। যদি বিয়ে হয়ে যায় তাহলে তো ভালো একটা হইতেই পারে যে 100 জনের ভিতরে একজন লোক চয়েস করলে হয়ে যাবে। এক ধরনের এই আপা দেখতে অনেক সুন্দরী না, মাইন্ড করে না। এখন যদি একজন 60-70 বছর এক বয়স্ক লোকরে বলে যে ভাই আপনারা বিয়ে করবো, আমার কাছে গাড়ি ভাড়া নাই, অনেকে আমার ভিডিওর কমেন্টে নাম্বার দেয় না, দেয়নি, মাইন্ড করেন না। ধরেন এই দাদা যে কাছে আপনি তো বিয়ে করার জন্য আইছেন, আপনার মতো মানুষটা যদি এই আপা ফোন দেয় যে আমার কাছে তো গাড়ি ভাড়া নাই, আপনারা বিয়ে করবো, আপনার বাড়ি আমি কেমনে আসবো, আপনি কিন্তু টাকা না থাকলেও লাভের ভাড়া আনবেন। কথা বাস্তব নেই, হ্যাঁ সত্যি কথা বলবেন, আমি কিন্তু উচিত কথা বলি। অবশ্যই হ্যাঁ। এই যে কমেন্টে নাম্বার গুলো দেয়, আমি যে বারবার নিষেধ করি কমেন্টে কেউ নাম্বার দিয়েন না। কিছু লোক আছে আমার ছবি দিয়ে ইমো খুলে হোয়াটসঅ্যাপ খুলে ফোন দিয়ে বলে আমি রাজু খান, 100 জনে ফোন দিলে একজন টাকা দিবেই, কোনো ভুল নাই। রাজু খান ভাই টাকা দিবে, সে লোক করে রাজু খানে বাড়ি এসে খুঁজবে রাজু খান ভাই, আর একজনে খুঁজবে না, গেল। কিছু লোক আছে কমেন্টে নাম্বার দেয় যে মায়েরা ফোন দিবে বিয়ে করবে, এত সহজ বিয়ে। এই আপা যদি ধরেন এখন আপনি কমেন্টে নাম্বার দিচ্ছেন, ধরেন আপনাকে ফোন দেয় ভাই আপনার বিয়ে করবো, আপনার বাড়ি আসতেছি, কিন্তু গাড়ি ভাড়া পাবো কোথায়? আপনি 1000 টাকা পাঠান, আপনি কিন্তু 1000 বলা মাত্র পাঠাই দিচ্ছেন, তা চেহারা দেখলে আপনার মাথা নষ্ট, নাই ঘুম নাই, কাছে টাকা নাই, লাভের ফান্ডেন না। তাহলে এই যে কমেন্টে যারা নাম্বার দেয়, আমার কথাগুলো শুনেন, কোনো আবার কষ্ট পাবেন না। না 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 না, বাস্তব। আচ্ছা ধরেন কেউ কষ্ট পায় না, এদিকে আসেন। এখন তো আপনাকে যে উদাহরণটা দেই, সবাই তো বিয়ে করার জন্য আইছেন, কেউ মাইন্ড করেন না, যারা বাস্তব কথা সেটাই বলি। এখন আরেকজন এরকম বয়স্ক লোক আসেন, আসেন দিকে আসেন, যেহেতু বিয়ে করবো আইছেন, শোনেন খোলেন, তাই কি হয়েছে? আরে আমরাই তো সবাই আপনার নাতি, আমরা আপনাকে মতো দাদার বয়সী লোক দেন না, ঠেকাই কত ইয়ার কি করি, বিষয়টা বলি শোনেন। ধরেন আপনাকে যদি এই আপা ফোন দিয়ে বলে, আপনি কমেন্টে নাম্বার দিচ্ছেন, আপনাকে এই আপা ফোন দিয়ে যদি বলে যে আপনাকে আমি বিয়ে করবো ভাই, আমার তো কেউ বিয়ে করতেছে না, আপনি কি বিয়ে করবেন? আপনি কি বলবেন? আমি এখনই করব। যদি বলে যে আমার তো গাড়ি ভাড়া নাই, তা আবার এই মুহূর্তে মোটে 1000 টাকা পাঠান, সে মোটে 5 মিনিট কথা আপনার সাথে বলবে, ভঙ্গি সঙ্গী যেভাবেই করুক করবে। আপনি টাকা না থাকলেও কি লাভের প্রায় নিয়ে দিবেন না? সুদে নেবে। সত্যি কথা বলেন, হ্যাঁ? আচ্ছা সত্যি কথা বলেন, গরু বেচে নেন, সত্যি কথা বলেন, আপনার টাকা যদি কাছে না থাকে আপনি লাভের প্রায় দিবেন না? হ্যাঁ দেখছেন আইসা দিছে। আচ্ছা আপনি কি করবেন? টাকা টাকা নাই কি করবেন? যখন এই আপা বলবে আপনারা বিয়ে করবো, আনবে। এখন এদিকে আসেন, দাদা ভাই কি চয়ে যায়? এবারে চয়ে যায়, চয়ে যায়, যদি হয় তাহলে বিয়ে দিব। আপনার কি চয়ে যায়? কে আমার বয়স 35। কথা শেষ করি দর্শক বন্ধুরা, আসলে একটা শিক্ষামূলক একটা ভিডিও, সবাই এখানে আসছে বিয়ে শাদী করতে, আপুদেরকে আসতে নিষেধ করছি। আপুরা ভালোবাসা টানে তাও চলে আসছে। যদি বিয়ে হয়ে যায় তাহলে তো ভালো একটা হইতেই পারে যে 100 জনের ভিতরে একজন লোক চয়েস করলে হয়ে যাবে। এখন দেখা যায় আপনি ফোন দিলেন আপুরে, অথবা আপনি কমেন্টে নাম্বার দিলেন, আপু আপনাকে ফোন দিয়ে বললো যে ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই, 1000 টাকা পাঠান। আপনি লাভের ভাড়া আনলেও এনে আপনি পাঠাবেন। এবার আপনি পাঠানোর পরে আপু চিন্তা করবে যে এরকম মক্কেল প্রতিদিন যদি 10 জন পাই, প্রতিদিন ইনকাম 10,000, মাস গেলে ইনকাম 3 লাখ। কৃষি কি এমপি মন্ত্রী, তার কাছে এমপি মন্ত্রী গুনার টাইম নাই, এত টাকা ইনকাম, মাসে 3 লাখ টাকা ইনকাম। আমি রাজু খান কয়েক লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম করি, মাস শেষে যদি আমি সত্যি কথা বলি আমার খরচ বাদে যদি 20,000 টাকা ডাইনি রাখতে পারে, আমি মনে করি আলহামদুলিল্লাহ। কিন্তু 20,000 না, প্রতি মাসে বর্তমান লসে আছে প্রত্যেকটা। যে আজকে যেরকম লাভে না, এই যে আপনারা আসছেন 64 জেলাতে, আমার লস না লাভ? আপনার সামনে তো টাকা উঠছে, এখন আমার পকেটে মানি ব্যাগে মনে হয় সর্বোচ্চ যারা দিলে কয় টাকা আছে আমি নিজেও জানি না। এই দেখেন 2,2500 টাকা আছে। এখন আমার অফিসের লোককে খাওয়াবো কি, গাড়িতে তেল করবো কি, কালকে যে লোকের কাছে টাকা পয়সা কয়েকজনের কাছে নিলাম, কালকে এদের কাজ করবো বা কিভাবে? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। একজন ভাই আমার গাড়ি ভিতরে শুনেন, একজন ভাই চলে যাবে বাসে, আমার বললো কি ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, কত টাকা কত ফিলে দেই। সে লোক আগে আমার 15,000, 17,000, 18,000 টাকা দিছে। এখন আবার বললো কি যে তোমার লোকজন নিয়ে খাই, ওই 20,000 দিলাম। এখন চিন্তা করি যে আসলে মন মাইন্ড ওনার অন্যরকম। আমার যদি অন্য জায়গাতে 50,000 লাভের পর আনা লাগে, আইনে ওনার বিয়েটা আগে দিব। সেটা না ভাই, বিয়ে আমার 6 বছর পর হবো, না হবে। 1 লক্ষ দেখেন গাড়ির ভিতর ঢুকাইছি। আসলে কি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, কারণ সে আমার স্বার্থ ছাড়া
20,000 টাকা দিছে হলো 18,000, এখন 20,000, 38,000 টাকা। এখন বলতেছি কি তুমি আমার ছোট ভাই, যদি তুমি মাসে 50,000 হাত খরচের জন্য নাও, তুমি নিতে পারো, আমার মনে কোনো দুঃখ নাই। তাহলে এরে যদি আমি ঠগাই, আমি আসলে কুকুরের বাচ্চা, আমি মনে করি মানুষের না, সে বাচ্চা। কথা বলে না। ও কি ঠগায় না, কত মানুষের উপকারের জন্য। ভাই, আমি যে উপকারগুলো করি মানুষের তো এটা তো ক্ষতি মানুষ করছে বুঝে না। না। তো দর্শক বন্ধুদের একটা কথা বলি, যারা আপনারা আসবেন, তাই তো। কেউ যদি আমার বাপও বলে যে আমি রাজু খানের বাপ, ডাইরেক্ট কথা, আমি দাদা, আপনারা কেউ আমার 2 টাকা দেন, রাজু খান কাজ করে দিবে। কেউ আমার কথা বললে কাউরে টাকা পয়সা দিবেন না, ক্লিয়ার কাট কথা। যদি কাউরে কোনো টাকা পয়সা দেন, প্রতারণার শিকার হবেন। এমনি আমার স্টাফ কিংবা এমনি এলাকার কেউ যদি বলে যে আমার বকশিস দেন, তারে 200, 150, 20 টাকা, 500 টাকা দেন, সেটা ভিন্ন সাবজেক্ট।